হ্যালো বন্ধুরা, আজকে আবার কিছু নতুন সিলেক্টিভ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই ইতিহাসের প্রশ্নগুলো পরীক্ষায় কোনো না কোনো বার এসেছে। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে চক্রবর্তী রাজাগোপাল আচারী। আর যদি বলা হয় প্রথম গভর্নর ছিলেন কে, তাহলে উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন, লাক বক্স কাকে বলা হতো? কুতুবুদ্দিন আইবককে তার দানশীলতার জন্য এটা বলা হতো। তিনি শাসন করেন 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস 1793 সালে প্রবর্তন করেন। এর অন্য নাম ছিল সূর্যাস্ত আইন। তিনি সিভিল সার্ভিস প্রথারও প্রচলন করেন। কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে রেল ব্যবস্থা প্রচলন হয়? লর্ড ডালহাউসি 1853 সালে। পরের প্রশ্ন, খালসা প্রথার কে প্রবর্তন করেন? গুরু গোবিন্দ সিং। তিনি ছিলেন দশম শিখ গুরু। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়? কলকাতা অধিবেশনে 1896 সালে। আর জনগণমন গাওয়া হয় 1911 সালে, ওই কলকাতা অধিবেশনেই। দুটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। পরের প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরমে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিংহ বিষ্ণু বর্মন। পরের প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বল্লভ ভাই প্যাটেল। তিনি ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রথম উপপ্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে প্রবর্তন করেন? মৌলানা হযরত মোহানি 1921 সালে। এই স্লোগানটি জনপ্রিয় করেন ভগৎ সিং। ভারতের জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। এই নামে প্রথম ডাকেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি 1875 সালে বোম্বেতে এই সভার প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? রাজা রামমোহন রায় 1828 সালে এই সভা প্রতিষ্ঠাতা করেন কলকাতাতে।